নমস্কার, আমি গোপীনাথ পাল। একটু আগেই একটা ভিডিও ছেড়েছিলাম, বলেছিলাম আপনাদের গোটা ভিডিওটি গল্প আকারে আপনাদের বলবো, আপনাদের সঙ্গে ভাগ করে নেব। রাস্তায় কি দেখলাম? দুজন ফ্যামিলি, বাবা, মা এবং তার বাচ্চা, যাদের সঙ্গে হয়েছে দুটোই তারা পরিবার। দুজনেই বাইকে করে যাচ্ছে। একজন আছে বুলেট গাড়িতে করে, আর একজন স্কুটিতে করে। বুলেট গাড়িতে যিনি আছেন তিনি একটু স্লিম স্লিম ফিগার। তার সঙ্গে তার একটা ছোট ছেলে আছে, তার মিসেস আছেন। অন্যদিকে স্কুটিতে যিনি আছে সে একটু হাড্ডা কাট্টা, মানে চেহারা স্বাস্থ্য ভালো। তারও মিসেস আছে, তারও একটা ছেলে আছে। ঘটনার সূত্রপাত, ওই ছোট ছেলেটা, ওই যে আমি, মানে ঘটনাচক্রে আমি ওখানে স্কুটিটা নিয়ে দাঁড়িয়ে আছি। তো ওই যে স্কুটিতে ছিল যে ছেলেটা, বাচ্চা ছেলেটা নেমেছে। বুলেটে থাকা বাচ্চা ছেলেটা, দুজনেরই বয়স সেম, 4 থেকে 5 বছর। বুলেটে থাকা বাচ্চা ছেলেটা ওই ছেলেটাকে একটু ধাক্কা দিয়েছে। পড়েও যায়নি, কিছু হয়নি। তো ছোট ছেলেটা যেহেতু ধাক্কা দিয়েছে, একটু কেঁদে উঠেছে, বাবা এরকম করে উঠেছে। এটা ওখানেই সমাপ্ত হয়ে যাওয়ার কথা। এবং ওই যে বুলেট গাড়িতে যিনি ভদ্রলোক, যার বাচ্চা ঠেলেছে, সে তাকে বলল যে সরি, কিছু মনে করবেন না, ভুল হয়ে গেছে। আলটিমেটলি যেটা হলো, যে ঘটনাটা হলো, সেটা খুবই ভয়ঙ্কর। সেটা হচ্ছে, যে স্কুটিতে ছিল, মানে যার বাচ্চা ধাক্কা খেয়েছে, সে সঙ্গে সঙ্গে তার বাবা সেই ভদ্রলোকের দিকে একদম আঙুল তুলে তুই তোকারি করে কথা বলছে, এবং রাফ রাফ কথা বলছে, এবং আহ, রীতিমতো ধমকি দিচ্ছে। আমি তো দৌড়ে গেলাম, গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলাম। সে তো সামলানোর পাত্র নয়। সে রীতিমতো ঝগড়াঝাঁটি করছে, অশান্তি করছে, এবং বারবার বলার চেষ্টা করছে। মানে এটা করে সাংঘাতিক ভুল করে ফেলেছে। তেও যায় এরম। এবং যাকে করছে তার মিসেস অঝরে কেঁদে যাচ্ছে। মানে এই ঘটনাটা সে অবাক হয়ে যাচ্ছে। এবং তার বাবা বারবার বলছে, সেই বাচ্চাটার বাবা, মানে, যে আমি এখন কি করব, করে ফেলেছে, বাচ্চা মানুষ, তাকে কি আমি ধাক্কা মারবো, তাকে কি আমি মারবো? তাহলে কি হয়ে যাবে? 4 বছর 5 বছরের বাচ্চা কি বোঝে? মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড, কতটা পেশেন্সলেস হলে এরকম কাজ করতে পারে? ক্ষমা করতে ভুলে যাচ্ছে। এই জন্যই ভিডিওটা বানালাম। গোটা ভিডিওটা কিছুই না, কিন্তু রাস্তায় যেটা দেখলাম আপনাদের সঙ্গে গল্পের মধ্য করে একটু বললাম। পেশেন্স বাড়াতে হবে। এর জন্য যোগা করা প্রয়োজন, এর জন্যে কথা কম বলা প্রয়োজন, এর জন্যে ফোনের মধ্যে চোখ রাখা কম প্রয়োজন। কেননা এতটা পেশেন্সলেস হলে সমাজ কিন্তু অনেকটা অস্থির হয়ে উঠবে।